সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি স্নেহা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। একদিন ধরে আমি যখনই ফোনটা অন করছি তখনই খালি একটা ফিল্ম নিয়েই চর্চা দেখছি, সেটা হচ্ছে সাইয়ারা। প্রচণ্ড হাইপ দেখছিলাম সাইয়ারা ফিল্মটা নিয়ে। কেউ বলছে সাইয়ারা ইজ আ ক্রিঞ্জ ফিল্ম, কেউ বলছে আবার সাইয়ারা নিপ্পা নিপিস ফিল্ম, আবার কেউ বলছে এই ফিল্মটাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ফিল্মটার ডাইরেক্টর হচ্ছে মোহিত সুরি কোনো কোনায় বসে কাটছে হয়তো। ফিল্মটা যত না পপুলারিটি পাচ্ছে তার থেকে বেশি ফিল্মটা নিয়ে গসিপস হচ্ছে। ফিল্মটার মধ্যে এমন কী আছে যে এই ফিল্মটা নিয়ে গসিপ হচ্ছে? আজকে আমি তোমাদেরকে ফিল্মটার কি মেসেজ দিতে চেয়েছে অ্যাকচুয়ালি, আর এই ফিল্মটা কাদের জন্য বানানো হয়েছে সেই নিয়ে বলবো। এটা মোহিত সুরির প্রথম রোমান্টিক ফিল্ম নয় যে আজকে চেনজি জেনারেশন, হ্যাঁ নোটেড, চেনজি জেনারেশন এরকম করছে একটা ফিল্ম দেখে। এর আগে আমরা দেখেছি এগ ভিলেন, আশিকি 2, আবার আপান। এই ফিল্মগুলো আমাদের চোখে জল এনে দিয়েছে। তাহলে আজকে এমন কি হলো 2025-এ দাঁড়িয়ে চেনজি জেনারেশন এইভাবে চোখের জল নাকের জলে এক করছে, কেউ বা চিল্লাচ্ছে সিনেমা হলে গিয়ে, কেউ বা করছে তার পাস্ট লাইফ নিয়ে। এমন কি হলো এই ফিল্মটাকে দেখে এই জেনারেশনে? তখন কি আমরা সবাই জানি যে আশিকি 2 কতটা বিভৎস একটা এন্ডিং দিয়ে শেষ করা হয়েছিল, আমাদের সবার এখনো মেমোরিতে আছে। এবং আশিকি 2 একটা ওয়ান অফ দ্য বেস্ট মোহিত সুরির রোমান্টিক মুভি, আমরা সবাই জানি। বেসিক্যালি একবার ফিল্মটা দেখেছি, তারপর থেকে আমি যখনই রিলস চালাচ্ছি তখন পুরো ফিল্মটা পুরো রিলসের মতো আমি দেখে নিচ্ছি। তোমাদেরকে আমি স্পয়লার দিতে চাইবো না, স্পয়লার দেওয়াটা ঠিক হবে না। এই ফিল্মটা কি আছে যে এইভাবে মানুষ পাগলের মতন করছে, সিনেমা হলে চেল্লাচ্ছে, কেউ কাঁদছে, কেউ একে অপরকে জড়িয়ে দিচ্ছে। সবার আগে আমি বলতে চাই ফিল্মটার মেসেজ কি। যারা আজকে কাঁদনাকাটি করছে সিনেমা হলে গিয়ে, কিংবা যারা আজকে সিনেমা হলে গিয়ে জড়িয়ে ধরছে, যারা জড়িয়ে ধরছে তারা একটা টাইমে আসবে যে নিজের থেকে ব্রেকআপ করবে। যারা কান্নাকাটি করছে তারা হয়তো নিজের থেকেই ব্রেকআপ করেছে। এই ফিল্মটা যখন হ্যাপি এন্ডিং, ফিল্মটা দেখে মানুষ এত চোখের জল কেন ফেলছে? সনম তেরি কসম যেরকম ফিল্ম দেখে মানা যায় যে চোখের জলটা ফেলা স্বাভাবিক, ফিল্মটা একটা সুইট রোমান্টিক এন্ডিং দিয়ে শেষ হয়েছে, যেখানে কৃষ কাপুর সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখছিল। বানি বাত্রা এখানে একটা সাধারণ মেয়ে ছিল, সাধারণ ভাবে লাইফ লিড করা মেয়ে লিরিক্স লিখত কৃষ কাপুরের হয়ে। বানি বাত্রা নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করলো শুধু তার কেরিয়ারের জন্য, আর কৃষ কাপুর নিজের ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করলো নিজের কেরিয়ারটাকে। এটাই এই ফিল্মে মেসেজ দিতে চেয়েছিল। সত্যিটা কি জানো? বাস্তবের হতো ব্যাপারটা অন্যরকম দাঁড়াতো। যেই জেনারেশন, জেনজি জেনারেশন আজকে কাঁদছে ফিল্মটার কনসেপ্ট দেখে, আমি আপনাদেরকে বলছি সেই জেনজি জেনারেশনই যখন তাদের জীবনে এরকম একটা মোমেন্ট আসবে, স্যাক্রিফাইস করে দিতে হবে, পারবে। শুনতে খুব কঠিন হলেও সত্য। নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের সবচাইতে প্রিয় জিনিসটা স্যাক্রিফাইস করাটা সোজা জিনিস নয়। সেটা যদি তোমার ভালোবাসার নিজের মানুষই হয় না কেন, তার কেরিয়ারই হয় না কেন, স্যাক্রিফাইস করা পসিবল হয় না। আমি তোমাদেরকে চিজটা জাস্ট বলে দিলাম যে ফিল্মটা এরকম ছিল। একটা মেয়ে যে নিজের ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল, আর একটা ছেলে যে সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখছিল নিজের কেরিয়ারটাকে একটা মেয়ের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে, কে বিয়ে করে, অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড। আমি আপনাদেরকে শুধু ছোট্ট করে একটা বলবো যে এটা কেন পসিবল নয় এখনকার জেনজি জেনারেশনের জন্য। এখনকার জেনজি জেনারেশন কিংবা যে কোনো রিয়েল বাস্তব দুনিয়াতে মানুষ খুব অধৈর্য। মানুষ যেটা চায় সেটা যখন সে পায় না, তখন সেই জিনিসটাকে দোষারোপ করতে খুব ইজিলি শুরু করে, সেই জিনিসটাকে দোষ দিতে। মানুষ এখনকার দিনে নিজের দোষটা খুব কম দেখে, সেই জন্য মানুষের এত প্রবলেম, মানুষের এত ব্রেকআপের হার বেড়ে গেছে, হার এত বেড়ে গেছে। বাস্তবের কথা বলছি, একটা ছেলের জীবনে যদি এরকম একটা কন্ডিশন আছে যে তার গার্লফ্রেন্ড তাকে ভুলতে বসেছে, তাদের সমস্ত মেমোরি ভুলতে বসেছে, এবং যখন সেই মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল তার ভালোবাসার স্যাক্রিফাইস করে তার কেরিয়ারের জন্য, তখন কি সেই ছেলেটা এরকম কৃষ কাপুরের মতন আপনাদের কি মনে হয় খুঁজতে যাবে? বাস্তবটা এটাই যে সেই ছেলেটা কোনো এক নদীর ধারে কিংবা ঘরের মধ্যে বসে সেই মেয়েটাকে মদ খেতে খেতে গালি দেবে, বেওয়াফা বলবে, চিটার বলবে, যখন কি সে জানতো তার একটা প্রবলেম রয়েছে, একটা রোগ রয়েছে। সে শুধু সেই মেয়েটাকে দোষ দেবে ছেড়ে চলে যাওয়ার জন্য, একবারের জন্য খোঁজ পর্যন্ত দেবে না মেয়েটা কোথায় আছে, কি করছে, বেঁচে আছে তো। এখানে আমি কৃষ কাপুরের যে ক্যারেক্টারটা আছে তাকে সেলুট করতে ইচ্ছা করছে। এভাবে যদি প্রত্যেকটা মানুষ নিজের ভালোবাসার মানুষটাকে খুঁজে বের করতো তাহলে হয়তো ব্রেকআপ হতোই না আজকের জমানায়। আমি শুধু এখানে মেয়েদের হয়ে বলছি না, এখানে আমি ছেলেদের হয়ে বলছি। এই প্রবলেমটা যদি একটা ছেলে থাকে, সেই মেয়েটা কি সেই ছেলেটাকে ছেড়ে চলে যাবে? কিংবা সেই মেয়েটা কি ছেলেটাকে খোঁজার একবারও চেষ্টাও করবে না? বসে গালি দেবে যে আমাকে ছেড়ে চলে গেছে, বেওয়াফা, আমার ভালোবাসার দাম দিতে জানলো না, আমি কেন ওয়েট করবো তার জন্য, সে ছেড়ে গেছে না। এই ধরনের কথা বলে যে ভালোবাসাটাকে বিজয়ী প্রমাণ করবে আর তার ভালোবাসাটাকে ছোট, এটা ভালোবাসা নয় বস। মোহিত সুরি একটা ইন্টারভিউয়ে বলেছিল, দেয়ার ইজ নো লাভ, নো টু, দেয়ার ইজ লাভ, দেয়ার ইজ আ পেইন।
আর এটা আবার আপন থেকে শুরু করেছিল মৈত্রী খুব ভালো করে বলে দিয়েছিল একটা ইন্টারভিউয়ে, এখানে ব্যথা সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা নেই সেখানে ব্যথাও নেই, যেখানে ভালোবাসা নেই। So this Gen Z generation, here is not a cringe movie, so here is not a nibba nibbi movie. We are cringe, we are nibba nibbi. আমরা সেই যারা মূল বক্তব্য যে মেসেজ আমরা বুঝতে পারিনি, কারণ আমরা যে জেন জি জেনারেশন নিয়ে বাস করছি, যে জেন জি জেনারেশন মুভি টিকিট কেটে মুভি দেখতে যাচ্ছে, তারা মেইনলি শুধু জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে যাচ্ছে, কেটে দিচ্ছে, নিজের রিয়েলিটির সাথে গুলিয়ে ফেলছে সেই মুভি লাইফের সাথে। ইন দ্য রিয়েলিটি তাদের জীবনে যদি এরকম কিছু ঘটনা ঘটে, তারা একটাই শব্দ তার ভালোবাসার মানুষের জন্য ইউজ করবে, অত বেওয়াফা গেছে হয়তো কারোর সাথে চলে, এই ধরনের কনসেপ্ট ইউজ করবে। আজকে আমি বেশি কিছু সাইয়ারা নিয়ে বলবো না, ফিল্মটা আমিও দেখেছি, ফিল্মটা খুবই ভালো হয়েছে অ্যান্ড একটা সুইট হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করা হয়েছে মুভিটা। তো আমি এই ফিল্মটা যেহেতু দেখেছি, তোমরাও দেখো, বাট এটাকে রিয়েল লাইফের সাথে গোলানোর কোনো দরকার নেই, কারণ আমাদের রিয়েল লাইফটা এখন সত্যি খুব ক্রিঞ্জ হয়ে গেছে, খুব নিব্বা নিব্বি টাইপ হয়ে গেছে, কারণ আমরা ভালো তো খুব ইজিলি বেশি ফেলি, বাট সেটাকে রক্ষা, সেটাকে পালন করা আমরা করি না। আমরা একটা মানুষ ছেড়ে চলে গেলে তার রিজনটাও আমরা জানতে চাই না, তাকে মানানো, তার সেই চেষ্টাটা আমরা ফুললি করি না, সুতরাং আমাদের ব্রেকআপ হয়। ব্রেকআপটা একটা আজকের জমানায় এসে রোগ দাঁড়িয়ে গেছে আমাদের যেরকম জেন জি জেনারেশন। আমি স্নেহা, তোমাদের কাছে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, এটা আমার ব্র্যান্ড নিউ চ্যানেল। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।